ফাইবার বিষয়ে, লিড বিষয়ে কিংবা পূর্বের ক্লাস বিষয়ে আমি এটা পারি না বা বুঝতে পারি নাই, আমি যেগুলো করাইছি, যে ক্লাসগুলো করছি, বা কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো সমস্যা আছে? সম্ভবত কারো কোনো সমস্যা নাই, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকের যে টপিক, কাজী ইসলাম স্যার কিছু বলতেছেন না হয়? আপনার দেখা যাচ্ছে যে মাইক্রোফোনটা আর অন করা এরকম দেখা যাচ্ছে। আপনি করবেন? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, কাজী ইসলাম, কি কি সমস্যা আপনার? স্যার শোনা যাচ্ছে না আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যে স্যার হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট করার জন্য যে হচ্ছে একটা কি যেন কোড ইউজ করছিলেন স্যার, ওইটা তো দেননি আমাদের। ইনপুট করার জন্য কোড নাকি? সাইট থেকে নিয়ে অন্য সাইটে যে ইম্পোর্ট করি, যে ফাইলটা যদি বড় হয়ে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো এটা আপনাদের লাগবে, সেক্ষেত্রে আমি আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপের মধ্যে, আপনারা সবাই ডাউনলোড করে রেখে দেন। আর কোথায় লাগে সেটাও, এটা আপনারা তখন আমার খেয়াল হয় না, আপনারা বলতেন, ঠিক আছে? ওই যে আপনাদের এসটিএসএস এর মধ্যে কিংবা config.php ফাইলের মধ্যে রাখবেন, যদি কখনো মেমোরির মতো যখন আপলোড আপলোড করার সময় যে ফাইলটা যদি ইনপুট এক্সপুটের ক্ষেত্রে, যে যখন ইনপুট করবেন বিভিন্ন ক্ষেত্রে ফাইলগুলো নিয়ে রাখবেন, তখন যদি না শো হয়, সেখানে কি ফাইলটা আমাদের লিমিট বাড়াইতে হবে, মেমোরিটা বা ওই জায়গায় যে মেমোরিটি আছে তারা অটোমেটিক মানে চলে আসে, মানে দেওয়া আছে তাদের খুব কম থাকে, ঠিক আছে? 10 MB থাক বা 8 MB বা 2 MB যাই থাকুক না কেন, সেক্ষেত্রে আমাদের ইনপুট হইতে পারে না বা হয় না অনেকের, একটু সমস্যা হয়। সেক্ষেত্রে এটা আমি দিয়ে দিচ্ছি। File size like this. এটা আমি এখন আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিই। স্যার প্রোফাইলের লিংকটা কি সম্পূর্ণটা কপি করে দিতে হয় ফাইবারে? প্রোফাইলের লিংক, হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলের লিংক বলতে আপনার এই যে আমরা যদি একটু ফাইবারে ড্যাশবোর্ড আসি, থেকে? আপনার প্রোফাইলে যাবেন, ডাইরেক্ট প্রোফাইলে যাবেন, ঠিক আছে? প্রোফাইলে যাওয়ার পরে যে ইউআরএল লিংকটা থাকবে, এটা দিয়ে দেবেন, শেষ। দেখাই ঠিক আছে। দেখাই দিচ্ছি, প্রোফাইলে আসলাম। মেইন লিংক অবশ্যই একটা আছে আর কি, শর্ট পাওয়া যায় বা ইহা, এই যেমন ধরেন এটা যদি আমি দিয়ে দিই, কথার কথা সমস্যা নেই, ঠিক আছে? বা এই যে পূর্বেরটুকু কেটে দিলেও হয়ে যায়, যে fiber.com, এইটুকু দিলেই চলবে, সমস্যা নেই। আচ্ছা, এটা দেখাচ্ছিলাম আমাদের কন্ট্রোল 305 আমাদের করে রাখবো, ঠিক আছে? Now desktop হচ্ছে। আর উপরে যে স্টুডেন্টের যে লিস্টটা দিলাম যারা না আসে আর কি, সেক্ষেত্রে অফলাইনে আছে স্টুডেন্ট, সেক্ষেত্রে আহ, তাদের একটু কথাবার্তা বলবেন। অনেকের মেসেঞ্জারে কথা হয়েছে, অনেকের কি হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, আলাদাভাবে নক দিচ্ছে, কথাবার্তা হয়েছে,
সবাই একটু কথাবার্তা বলবো সবার সাথে যে আপনি আসতেছেন না কেন বা আসেন না কেন, ঠিক আছে। আমি হয়তো বা আমি যে নাম্বারটি দিয়ে কল দিই অনেকে রিসিভ করে না, বা অনেকে বলে দিচ্ছে যে এই সমস্যা, তারপরে একটু বলবেন, তাদেরকে রিমুভ করবো এবং তাদের লিস্টটা উপর দিয়ে দিব। আর যদি একটু না বলি আমি পূর্বে বলছি অনেকে রিসিভ করে নাই, কথা বলে নাই, এই সমস্যা অনেক ধরনের বলছি, আপনারা একটু কথা বলে দিবেন। স্যার হোয়াটসঅ্যাপে যেটা দিলেন এটার আসলে মূল কাজটা কি? ও আচ্ছা আচ্ছা, এটা মূল কাজটা কি হচ্ছে এটা আমি একটু দেখাচ্ছি, সমস্যা নাই। আমাদের যে ফাইলটা থাকে আমরা ইনপুট এক্সপোর্ট করছি, দেখছি ইনপুট এক্সপোর্ট মাইগ্রেশন, ডব্লিউপি মাইগ্রেশন, হ্যাঁ স্যার দেখছি। আমাদের এক সাইট থেকে অন্য একটা সাইটে, হ্যাঁ সেই সাইটটা আপনি যখন আপনি যখন এক্সপোর্ট করলেন একটা সাইট থেকে, এক্সপোর্ট করার পর আরেকটা সাইটে গিয়ে ইনপুট করবেন, সেক্ষেত্রে যখন আপনি ইনপুট করার সময় আপলোড দিবেন তখন আপনার ফাইল সাইজ এরর দেখাবে, বলবে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ মানে 2 MB দেওয়া যাবে বা 10 MB আপলোড করা যাবে, ম্যাক্সিমাম ওই সাইজটা হবে 10 MB বা 8 MB বা 2 MB, যেরকমই দেখা থাকে না। আপনার যদি 50 MB 100 MB বা 150 MB 200 MB থাকে কথার কথা, সেক্ষেত্রে আপনারটা কি আপলোড হচ্ছে না, আপলোড নিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু যদি আমাদের এই যে ফাইলটা যেটা দিয়ে দিচ্ছি এটা ডাউনলোড করে সেম এরকমই থাকবে, একটা আছে ht access বা ss, আর একটা আছে config.php। আমি দেখাইছি মূলত এটা, এই দেখেন লিমিট গুলো, মেমোরি গুলো, ম্যাক্সিমাম সাইজ গুলো সবকিছু আছে, সবকিছু মেমোরি লিমিট, ম্যাক্সিমাম ফাইল সাইজ, তারপরে টাইম দেওয়া আছে, এরা কি ইনপুট টাইম সবকিছু দেওয়া আছে, এগুলো বাড়াই আছে, আপনারা চাইলে জিরো বাড়াইতে পারবেন, এই জায়গায় আরো কিছু বাড়াইতে পারবেন, ঠিক আছে, এগুলো বাড়ানি আছে, সবকিছু আছে, শুধু এইটুকু আমরা কপি করবো, কপি করার পর এই যে কপি করে নিলাম, কিন্তু এটা এখন আমি মিনিমাইজ করে রাখলাম বা কেটে দিলাম। সেক্ষেত্রে আমাদের যে ফাইলটা থাকবে, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস এতে যাই, সরি লোকাল হোস্টে যাই, আলামিন এটাতে যদি একটু যাই, আমার এটা যেমন কন্ট্রোল প্যানেলটা স্টার্ট করা নাই, অফ করা আছে। আচ্ছা এই দেখেন লোকাল হোস্ট আলামিন, তারপর এটার মধ্যে যাচ্ছি যে আমি আপলোড দেওয়ার জন্য, বা এখানে ফেজ মারতেছে মানে আপলোড নিচ্ছে না কথার কথা। এখানে যখন আমরা মাইগ্রেশন করি, এক্সপোর্ট করে নিয়ে আসি, ইনপুট এই জায়গায় করব, সেক্ষেত্রে যখন আমাদের ফাইলে আপলোড করবে না, এটা কোথায় আছে, লোকাল হোস্টের ভিতরে আলামিন যে ফাইলটা আছে সেখানে আছে, ঠিক আছে। তারপর সেখানে আমাদের যাইতে হবে, আর আমাদের যে ইটা থাকবে, সি প্যানেলটা থাকবে, ডোমেইন স্ট্রিং থাকবে, সেখানেও সেম এই অপশনটা পাবো, সেখানে আপলোড করা যাবে। যাই হোক, একটু যে সি ড্রাইভের মধ্যে, তারপর জ্যাপের ভিতরে আমাদের htdocs কোথায়, htdocs এর ভিতরে আলামিন খুঁজতে হবে, এই দেখেন আলামিন যেটা আছে এখানে দেখতে হবে যে হ্যাঁ htss কিংবা config.php access যেটাই বলি না কেন, সেক্ষেত্রে এটা খুঁজতে হবে config.php, এই দেখেন config.php এর ভিতরে এটা রাখতে হবে। আর যেটা আমরা দেখছিলাম যে htss, এই যেটা এটা যদি একটু ক্লিক করি, এটা ক্লোজ করে দেখি, মিনিমাইজ হয়ে গেল টান দিয়ে, এই যে htss আপনাদের এই যে সাবলাম এটা দেখাবো না, আমি ওপেন উইথ দিয়ে দিয়েছিলাম সাবলাম দিয়ে, তারপর কি সাবলামটা চলে আসছে। যাই হোক, আমি টান দিলে সাবলামে নিয়ে আসলে অনেকগুলো কোড দেখতে পারবো, এই যে কোডটা যে চলে আসছে এই কোডের উপরে একটু এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে একটু উপরে চলে যাই, উপরে গিয়ে এই যে কন্ট্রোল বি প্রেস করে এই যে কোডটা ছিল সেটা দিয়ে দিলাম, ঠিক আছে htss এর মধ্যে। সেক্ষেত্রে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, বা কিংবা আমরা এই যে ফাইলে গেলে এই সেভ পাবো, সেভ বা কন্ট্রোল এস দেখাচ্ছে, আমরা সেভ করে দিয়ে দিলাম, দেওয়ার পর এই জায়গায় আমার আর কোনো কাজ নাই, এটাও কাজ নাই, আর কোনো কিছু কাজ নাই। এখন যদি আমি যখন আমার সাইটে যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পর তারপর আপনার অটোমেটিক কি চলে আসবে, সাইটটাতে আসার পর রিলোড দিলে তারপর যখন আমরা ইনপুট করব, ফাইলটা কি ওই 2 MB যে দেখাচ্ছিল যে তার একটা লিমিট দিয়ে দিছিল যে এর বেশি কি আপলোড করা যাবে না, তখন কি আপলোডের মেমোরিটা কি বেড়ে গেল, ওই আমরা মেমোরিটা বাড়াই দিলাম, বুঝতে পারছি। স্যার লাইভ সার্ভারের ক্ষেত্রে কি করব? লাইভ সার্ভারের ক্ষেত্রে ওরকমই সেম, আপনি ওই জায়গায় অপশন আছে, ঠিক আছে, যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে তো ওয়ার্ডপ্রেসটা ওই জায়গায় আছে না, সেক্ষেত্রে এটা করা যাবে। আর লাইভ সার্ভারের ক্ষেত্রে এই সমস্যা নাই, এই যে আপনাদের যারা সাবডোমেইন নিছেন অনেকের এরকম সমস্যা হচ্ছে, তারপর স্যারে কিন্তু বাড়াই দিছে স্যাররা,
যখন আমরা করবো ওই জায়গায় সেন্ড করতে পারবো। আচ্ছা, এখন যেটা কথা হচ্ছে এটা কি, আচ্ছা আপনাদেরকে ডিবির মধ্যে কি এটা দেখাইছিলাম যে আলাদা উপরে যে একটা সাব কি বলে সেকেন্ডারি মেনু এটা দেখাইছিলাম, এটা দেখাইছিলাম যে লাইভ চ্যাট করার জন্য একটা প্লাগইন ব্যবহার করা যায়, এটা দেখাইছিলাম। না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু দেখাবো নাকি অন্য কিছুতে যাব? দেখাইতে হবে, সেই জায়গায় কিছু লিখে সেন্ড দেখান করতে তো। পারেন কত? দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা কেমন কিছু না, একটা প্লাগইন দিয়ে আমি একটু দেখাই, সেই জন্য একটু ড্যাশবোর্ডে যেতে হবে, ডব্লিউপি অ্যাডমিন লিখতে হবে। আমার নিয়ে আসা আছে, তারপরে দেখাই একটু লাইভ চ্যাট। আসে নাই। আচ্ছা চলে আসছে, পোস্ট করে দিই আমাদের বিডি সাইট। সেক্ষেত্রে আমাদের যে প্লাগইনটা ব্যবহার করতে হবে লাইভ চ্যাটের জন্য, সেটা হচ্ছে আমাদের প্লাগইন সে যদি আসি প্লাগইন সে দেখতে পাবো। আচ্ছা ভাইয়া, জি বলেন। এই ডিবি থিমে আমার কিছু প্রবলেম ছিল। জি বলেন, কি প্রবলেম ছিল একটু শুনি দেখি। এই সব ভাইয়া, করা যায়। ওই যে কাজটা দিছিলেন অ্যাসাইনমেন্ট, হ্যাঁ জি ওই তখন তারপর থেকে তো আপনি অসুস্থ হলেন, তারপর তো আমি অসুস্থ হয়েছি, এই জন্য ক্লাস করতে পারিনি। জি ওই ভাইয়া সমস্যাটা ছিল এই ম্যাপটা যখন অ্যাড করলাম, হ্যাঁ হ্যাঁ, ম্যাপটা শো করে না। শো করে না। জি ভাইয়া, শো করে না। আচ্ছা আচ্ছা, এটা আমি দেখাচ্ছি তাহলে। ম্যাপ শো করতে গেলে ওই যে কোড দিতে হবে, একটা HTML এর কোড আছে। আচ্ছা এই দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। একটা পেজে যাই, দেখি পেজ আছে কিনা, পেজ তৈরি আছে কিনা। হ্যাঁ আছে। লোড নিচ্ছে। আচ্ছা তাদেরকে এটা তাদের মানে যে কাব্য স্যার দেখাচ্ছিল এটা সমস্যা হয়েছিল, আর আমাদের এটা হয়েছিল কি এই জায়গায় যে একটা আসতো মানে কি বলে স্লাইডার আসতো, সেটা দেখাইছিলাম। স্লাইডারটা আমি দেখাইছিলাম। জি ভাইয়া, দেখাইছিলেন। জি স্যার। ও এই যে তাদের বেশি দেখাইতে পারিনি, এই দেখেন কি হয়েছে। এই দেখেন আপনাদের যদি এই টাইমে দেখাইতাম এরকমই হতো। এই দেখেন আসতেছে না, কেন আসতেছে না জানেন? এটার প্লাগইনটা আপডেট দিয়ে দিছে, আপডেট দিয়ে ওরা বলতেছে যে আপডেট ভার্সনে ইমেজগুলো শো করবে না, এই ইমেজ শো করবে না। আপডেট হয়ে গেছে তাদের এই যে এখন মানে পরবর্তীতে আপনাদের দেখেন কিছুদিন আগে দেখাইছি, এখন দেখানো যায় না। বলতেছে প্রোটা কিনে নিতে হবে, কিনলে তারপরে ইমেজগুলো দেখাবে, নয় শো করবে না। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা করবো যে লাইভ সেটটাই দেখেন তাদেরটার মধ্যে দেখাচ্ছে। একটু আমি চাই যে এডিট, এই যে এনেবল বিল্ডার। আচ্ছা এখান থেকে বা এই জায়গা থেকে আমরা জানি যে করতে পারি। সেক্ষেত্রে ছিলাম এখানে হোম পেজ, এটাতে আসি, আমরা জানি এখান থেকে এডিট করা যায় বা এখান থেকে কি এডিটটা করা যায়। একটা ম্যাপ নিয়ে আসতে পারি কিনা এটা নিচে। ম্যাপ চলে আসবে খুব সহজে, ইজি ভাবে চলে আসবে, ঠিক তেমন কিছু না। আমরা চাচ্ছি যে ম্যাপটা কোথায় দিব, এই যে এই জায়গায় দিই, এখানে নিচে দিই একটু, এটা আমরা এই রোটা ডিলিট করি।
যেহেতু কাজ করতেছে না, লোগোটা কাজ করে না, সরি, প্লাগইনটা ডিলিট করে দিচ্ছি। এই জায়গায় আমি একটা রো নিব, দুটো পার্ট করে নিলাম, একটা পার্টের যে কোনো একটা টাইটেল বা টেক্সট দিয়ে দিলাম মতো, বা একটা যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি। আর পুরাটার জন্য আমরা নিতে পারি নিলে, ঠিক আছে। একটা ধরে নিতের মধ্যে আমি ম্যাপটা নিব, ফুলের এপিআই কি বা ম্যাপ শেয়ারে কপি লিঙ্ক ম্যাপ সেন্টার অ্যাড্রেস। এটা কি লিঙ্কটা হবে? ম্যাপ ম্যাপ সেন্টার অ্যাড্রেস লেখা মানে এই জায়গায় লিখতে হবে। আর গুগল এপিআই কি? ওটা নিউ পিন। গুগল এপিআই কি আর ম্যাপ সেন্টার অ্যাড্রেস এরকম টেক্সট থাকবে? তো দেখি একটু। লিঙ্কটা কোথায়? ম্যাপ, ম্যাপটা ওরা বলে দিছি। এপিআই কি? এপিআই কিটা কি? এটা কি গুগল ম্যাপ? গুগল ম্যাপ বা একটা ম্যাপ ম্যাপ দেখাচ্ছে যেহেতু এটা গুগল ম্যাপ নামে কি শুধু ম্যাপ আছে না গুগল ম্যাপ। আচ্ছা, গুগল ম্যাপের জন্য আমরা কিন্তু প্লাগইন ব্যবহার করতে পারবো সম্ভবত। আশি হাজার চাই না, সেটা প্রথম দেখি সাপোর্ট দেয় কিনা, সাপোর্ট করে কিনা। আচ্ছা, আমার এই জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার যে কোনো সময় আমার কিছুটা অফ হয়ে যেতে পারে, মানে বিদ্যুৎটা চলে যেতে পারে। সেক্ষেত্রে আমি ফোন দিয়ে আবার ঢুকতে পারবো বা কিছু দিয়ে ফোন করতে আবার ঢুকতে পারবো, সমস্যা নেই। এটা ইনস্টল হবে একটু। আপনার কথা ভালো করে শোনা প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার এই জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, যে যে কোনো সময় বললাম যে কি বলে বিদ্যুৎ চলে যাইতে পারে, ঠিক আছে, আমার পিসিটা চট করে অফ হয়ে যেতে পারে যে কোনো সময়, তারপর আবার ঢুকতে পারবে, বললাম যে ইনস্টল হচ্ছে, ঠিক আছে। এই এটার উপর দেখেন 17টা কি আইটেমস আছে, বিভিন্ন ধরনের কি গুগল ম্যাপ আছে, এগুলো কি গুগল ম্যাপ।
যেটা রিভিউ ভালো কিংবা অ্যাডমিনিস্ট্রেশন ভালো বেশি, সেগুলো আর কি প্রথমে দেখবেন বেশি ভালো লাগে তাদের। আচ্ছা ইনস্টল হয়ে গেছে, এখন অ্যাড করে নেই। এটা করা যাবে, এটা একটা হয়তো বা কোড দিবে কিংবা দেখি কোথায় আছে কি আছে। তো ম্যাপটা দেওয়ার অপশন কোথায়, যে আমাদের লিঙ্কটা দিব সেটা একটু বুঝতে হবে কোথায়, ম্যাপ সেটিং সাপোর্ট, দেখি সাপোর্টে কি আছে নিচে। তার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন আমি আমি আপনাদের কথা বুঝতে পারছি, প্রচুর বৃষ্টি হচ্ছে তো, আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা জানি না। জি ভাই, একটু সমস্যা হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে। কেউ একটু কথা বলেন, দেখি এখন এখন বোঝা যায় কিনা, এখন বোঝা যায়। জি ভাইয়া যায়। সাপোর্ট দেখবো কি আছে, সেটিং। আচ্ছা এপিআই কিটা আমাদের মানে গুগল ম্যাপের যে এপিআই কিটা আছে সেটা দেখতে হবে, বা ম্যাপ সেটিং, চ্যানেলের ম্যাপ সেটিং সেটিংগুলো দেখবেন যে কি কি আছে, কি কি ব্যবহার করা যায়, এপিআই কিটা এখানে কি দিতে হবে, ম্যাপস। আচ্ছা আমাদের গুগল ম্যাপ ব্যবহার করলে কি কোনো ওরকম ভাবে পে করতে হয় নাকি, এপিআই কি দেয় কিনা, এপিআই কিটা মানে কি বোঝাচ্ছে আরো কেউ জানে? গুগল ম্যাপটা কি ব্যবহার করলে তাদের পে করতে হয়, কেউ জানি এখন বর্তমানে আর কি। আচ্ছা এই দেখেন শর্টকাটটা চলে আসবে, ঠিক আছে, শর্টকাটটা চলে আসবে এই ম্যাপস এর মধ্যে কি শর্টকাট আছে, এখান থেকে কি শর্টকাটটা নিতে পারবো, একটু এডিটে যাই তো বুঝতে পারবো। শর্টকাট ম্যাপ, গুগল ম্যাপ, কিছুই কাজ করে না। আচ্ছা যাই হোক। আচ্ছা অ্যাড্রেস, লোকেশন, চলছে ম্যাপ, সেটাই করলাম। চলে আসছে আরেকটা কানাডা, চলে আসছে আসে নাই, আর একটু বাংলাদেশ দেখাচ্ছে না কিভাবে। আচ্ছা লোকেশনটা এখানে দিতে হবে, আপনারা একটু চেক করবেন, ঠিক আছে। এপিআই কি যাচ্ছে, যেহেতু এই যে শর্টকাট এখানে আছে, শর্টকাটটা কি ব্যবহার করতে পারবো। আচ্ছা এটা তেমন কিছু না, বা এটা অন্য আরেকটা দিয়ে দেখবেন, ঠিক আছে, অন্য একটা দিয়ে দেখবেন যে যেহেতু আমরা কি দিয়ে পারি যে কি বলে মানে প্রচুর পরিমাণ প্লাগইন আছে, অনেকগুলো আইটেম আছে, সেগুলো কি খুব ইজি দিলে ইউআরএলটা দিলেই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, ইউআরএলটা দিলেই যে লিংকটা আছে মানে
লিঙ্কটা দিয়ে দিলেই তারপর সেটা কি অটোমেটিক হয়ে যায়। অনেকগুলো প্লাগইন আছে, এই প্লাগইনটা আমি ব্যবহার করি নাই। আর বিভিন্ন ক্ষেত্রে আমি যেগুলো করছি যে আপনার ওই তারা দিয়ে রাখে ওই যে ম্যাপটা যেহেতু আমাদের ডিবিতে ছিল, এটা মানে মানে এপিআই কিটা আমি দিলাম, তারপরে কি মানে লিঙ্কটা দিলাম, কাজ করতেছে না। সেক্ষেত্রে আপনারা একটু দেখবেন অন্যান্য বিভিন্ন জায়গায় যেমন ইনলিমিটেড দিয়ে করেন বা ডিবি দিয়ে করেন বা ডেমোর মধ্যে কি দেওয়া চেঞ্জ করার অপশনটাই থেকে যায়। সেক্ষেত্রে একটু দেখবেন যে কোন প্লাগইনটাই কাজ করে। আর আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এটা এটা একটু আপনারা দেখবেন, দেখে নেবেন। স্যার প্লাগইন ছাড়াও তো কাজ করা যায়, ওটা ইউটিউবে আছে ওই ভিডিওটা। এপিআই কি ছাড়া কাজ করা যায় না? জি জি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দেখবেন অ্যাড্রেস জিপিএস চাচ্ছে, সেক্ষেত্রে একটু দেখবেন। ঠিক আছে, এটা তেমন কিছু না, এটা অনেকগুলো প্লাগইন আছে, হয়তো বাইরেতে কাজ করতেছে না বা অন্যটাতে কাজ করবে, বাইরেতেই হবে না এরকম। আমি ডিবির মধ্যে ম্যাপটা আর কি ই করি নাই এরকম ভাবে, ঠিক আছে, প্লাগইন দিয়ে দেখি না, এটা ফার্স্ট আর কি দেখতেছি পিসি লোগো স্লাইডার, এটা তাদের কাজ করে না, আপডেট হয়ে গেছে এখন। গুগল ম্যাপস পিসি লোগো স্লাইডার আচ্ছা, লাইভ চ্যাট নামে আমরা যদি একটা প্লাগইন নেই, তাহলে চ্যাটের জন্য যেটা কি লাইভ চ্যাট দেখতে হবে। এই দেখেন আমি যেটা দেখাচ্ছি, দেখেন অ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ অ্যাক্টিভ করে রাখছি, ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নিছি, যার কারণে কি এখানে দেখাচ্ছে। আচ্ছা, এই দেখেন প্রিভিউ চ্যাট, যে আমাদের এই যে যোগ্যটি লাইভ চ্যাট প্লাগইন, আমাদের প্রিভিউ দেখা দেখাচ্ছে। আমাদের থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের সাউন্ড অনেক বলে না, বুঝতে পারতেছি না, ঠিক আছে। আর বিদ্যুৎ চলে যেতে পারে, ঠিক আছে। যাই হোক, এই দেখেন নিচে চলে আসবে, আপনারা শুধু কি লাইভ চ্যাট লিখলে এটা ভালোই একটি বাড়ছে বেশি এটা থেকে, সেক্ষেত্রে এটাই করে নিচ্ছি। তারপর ইনস্টল করে অ্যাক্টিভ করে নিচ্ছি, করার পরে যে নিচে চলে আসে এটা থেকে ক্লিক করি। তারপর আপনাদের ইমেল চাইবে, যে আমরা যে চ্যাটটা করবো মেসেজটা করবো সেই জন্য কি নোটিফিকেশন যাবে কিংবা কোথায় থাকবে, সেক্ষেত্রে ইমেল চাইবে আপনাদের। আমার অলরেডি কি ইমেল দেওয়া আছে, তারপর কি আপনাদের অ্যাকাউন্ট সিস্টেমে পাসওয়ার্ড ইমেল দিতে হবে, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের অটোমেটিক মানে চাইবে, শুধু ইমেল দিলেই হবে। অটোমেটিক বলতে দেখবেন আপনি কোন রিলেটেড চাচ্ছেন, বিজনেস করবেন না কি করবেন, ওই জায়গায় চাইবে, মানে নামগুলো আছে সেটা ক্লিক করে মানে সিলেক্ট করলেন আর কি, সিলেক্ট করে কন্টিনিউ করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা তেমন কিছু না, এই লাইভ চ্যাটের একটা চলে আসবে। ক্লায়েন্টে যদি বলে তুমি একটা চ্যাট করার জন্য লাইভ চ্যাট দাও, এটা ফ্রি প্লাগইন, ক্লায়েন্টের ইমেলটা দিয়ে দিবেন, ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলেই হবে। তারপর আপনি কোন রিলেটেড চাচ্ছেন বা ক্লায়েন্টের কাজটা মানে কিসের উপর থাকবে, সেটা ওই জায়গায় অনেকগুলো অপশন আছে, সেটা শুধু সিলেক্ট করে কন্টিনিউ করে দিলেই হবে। এটা তেমন কিছু না, বুঝতে পারছি সবাই। প্লাগইন চ্যাট সাথে লাইভ চ্যাট রাখার পর কি যেটা দ্বিতীয় নম্বরে আছে সেটাই করে নিতে পারেন, প্লাস আপনি অন্যগুলো আরো দেখবেন, যে একটাই যে করবেন এটা কিন্তু কোনো কথা না। আচ্ছা, আজকে যেটা দেখবো বা বলছিলাম যে আজকে যেটার উপর কাজ হবে সেটা হচ্ছে যে আপনাদের পূর্বে এসইও দেখানো হয়েছিল যে স্পিড আপ আসলে কি, যে স্পিড আপ যে ওয়েবসাইটগুলো আমরা বানাবো বা ক্লায়েন্টের থাকে সেগুলো কি লুট বেশি নেই, অনেক লুট নেই। যে আমরা জানি যে পিএইচপি জাভা বা লারাভেল পাইথন যাই করি না কেন, সেগুলোর মধ্যে পিএইচপি বা জাভা এগুলো স্পিড মানে লুটটা কম নেই, মানে স্পিডটাকে অনেক প্রচুর পরিমাণে। আর আমাদের প্রচুর লুট নেই, সেক্ষেত্রে যে আমাদের প্রচুর লুট নেই, কত পার্সেন্টের আর কি লুটটা নেই, সেক্ষেত্রে আমরা কিছু মানে টেস্ট করতে পারবো, মানে স্পিডটা টেস্ট করতে পারবো যে আমাদের ওয়েবসাইটের স্পিডটা কত আছে। সেক্ষেত্রে আমাদের কিছু ওয়েবসাইট আছে, সেগুলো যদি একটু যাই, যেমন আছে জিটি ম্যাট্রিক্স,
ক্লোজ করে দেখি। এটা ওয়েবসাইট আপনার আপনার কত পার্সেন্ট স্পিডে আছে এটা দেখাবে, বা কতক্ষণ টাইম লাগে, বা আপনার ওয়েবসাইটের মূল যে ফাইলগুলো কতটুকু আছে, কত মেগাবাইট, এই সব কিছু কি দেখাবে। তারপরে আপনার আরেকটু সেট পিংডম স্পিড টেস্ট। স্পিড টেস্ট আরেকটা যদি দেই, আরেকটা হচ্ছে যে আপনার গুগল স্পিড টেস্ট। আচ্ছা দেখেন, এই দেখেন আমাদের যে ওয়েবসাইটগুলো থাকবে, সেই ওয়েবসাইটগুলো কি যে লিংকটা থাকবে, সেই লিংকটা আমরা এই জায়গায় দিতে পারবো। ঠিক আছে, যে আপনারা জিকে ম্যাট্রিক্স এই তিনটার নাম কি লিখে রাখেন, তারপরে আপনাদেরকে আমি ভিডিও দেখাবো। এটা তো হয়তো বা কি সবসময় কাজ থাকবে না, বা যখন কাজ পাবো তখন যেন আমরা কাজটা দেখে দেখে করতে পারি, বা কোন জায়গায় কোন অপশনটা দিলে ভালো হবে, কোন প্লাগইনটা ব্যবহার করলে ভালো হবে, সেই জন্য কি আমি ভিডিও দেখাবো। সেই ভিডিওটা কি আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন, কিংবা আপনাদের ইউটিউবের মধ্যে যে কোনো সময় যেন গিয়ে সার্চ করে মানে দেখতে পারেন, বাইর করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমি ভিডিওটা দেখাবো। এটা মানে এটা সবসময় হয়তো বা কাজ থাকবে না, কিন্তু ক্লায়েন্টে বলতে পারে যে স্পিড অপটিমাইজেশনের কাজ কি করতে পারি কিনা, বা স্পিড এরকম স্পিড আপ করা যাবে কিনা আমাদের ওয়েবসাইটটা। সেক্ষেত্রে আর চেক করার ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা চেক করে নিতে পারবো যে কত স্পিড আছে, ক্লায়েন্টকে দেখাতে পারবো। এটা একটা সাইট, এটা একটা সাইট, এটা একটা ওয়েবসাইট, তিনটার মধ্যে কি চেক করা যায় আপনার ফাইলটা কতটুকু আছে, কত স্পিড আছে। পরবর্তীতে আপনি যখন স্পিড অপটিমাইজেশনটা করলেন, কাজটা করলেন, স্পিড আপটা করলেন, কাজ করা কমপ্লিট করার পর আপনি চেক করবেন যে আসলে কি আপনার স্পিডটা হইলো, স্পিড আপটা হয়েছে কিনা, উন্নতি হয়েছে না অবনতি হইলো, সেটা কি দেখতে পারবেন। আবার এইগুলোকে কি আমরা দেখতে পারবো। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা ক্লোজ করে দেই। আমাদের একটা আছে যে ক্লাউড ফায়ার, এখানে আসে একটা অ্যাকাউন্টের মতো ইমেল দিতে হবে। ইমেল দিলেই মানে আপনার ওই জায়গায় সাইন ইন করতে বলবে, বা অ্যাকাউন্ট খুলতে হবে, পরবর্তীতে লগ ইন করতে পারবে। ঠিক আছে, এটা করতে হবে। প্লাস আপনাদের আরো 3টা প্লাগইন ব্যবহার করতে হবে। রেসমস.ইট ইমেজ অপটিমাইজেশন, মানে যে আমাদের ছবিগুলো থাকবে, সেই ছবিগুলো যেন মানে খুবই যদি অনেক বড় হয়, আমাদের ইমেজের কোয়ালিটি যদি অনেক ভালো হয়, সেক্ষেত্রে ইমেজের সাইজগুলো কি ফাইলটা যে সাইজটা থাকে মানে এমবিটা থাকে, সেই এমবিটা কি অনেক বড় হতে পারে বা বড় হয়। সেক্ষেত্রে ধরেন কথার কথা যে 5 এমবি আছে, সেটা কি 5 এমবিটা কি একটু লুট নিতে হবে ওয়েবসাইটের জন্য। এরকম যদি 5 এমবি কয়টা মানে পিকচার থাকে, ইমেজ থাকে, সেক্ষেত্রে প্রচুর লুট দিবে, কি ফাইলটা অনেক বড়। সেক্ষেত্রে যদি এটা আরো কমানো যায়, সেক্ষেত্রে আমরা কি কমাইতে পারবো। সেই জন্য যদি একটু দেখি 3 জিপিজি বা পিএনজি, 3 জিপিজি, তারপর আরেকটা পিএনজি, আচ্ছা দেখেন এই যে 3 জিপিজি প্লাস আরেকটা হচ্ছে পিএনজি, সরি। আচ্ছা, এখানে আসার পর আমরা যে আমাদের ইমেজগুলো আছে সেখানে কয়টা যে 5 এমবি পর্যন্ত আপলোড করে সেখান থেকে আমরা নিয়ে যেতে পারবো। মানে খুবই এটা কি হয়ে যাবে, অপটিমাইজ হয়ে যাবে। কোয়ালিটিটা যে আমাদের যে ইমেজটা থাকবে সেটার কোয়ালিটি অনেক ভালো থাকবে, মানে আমরা ওয়েবসাইটে দেওয়ার আগে এখানে কি নিয়ে যেতে পারি। কিন্তু যে এখানে আপনার করতে হবে সেটা কোনো কথা না। এই যে দুইটা সাইট আছে পিএনজি এবং জিপিজি, সেখানে কি যে কোনো ইমেজগুলো কি আমরা দিয়ে তারপর কি এরকম ভাবে মেগাবাইটটা কমায় নিলাম, মানে ফাইলটার সাইজ কম থাকবে কিন্তু ইমেজ কোয়ালিটিটা সেম থাকবে, মানে মানে কোয়ালিটিটা ভালো থাকবে। যাই হোক, এটার জন্য কি আমাদের যে প্লাগইনটার নাম বললাম যে ইমেজ অপটিমাইজার হবে, এটা অটোমেটিক, এখান থেকে না হলেও চলবে। আর এটা আছে জেটপ্যাক হচ্ছে এটা আরো অপটিমাইজ হবে। ঠিক আছে, যে আমাদের ইমেজটা যে থাকবে সেটা আরো অপটিমাইজ হবে, এটা কি আরো সমস্যা নাই। তো আরেকটা আছে W3 টোটাল ক্যাচে, এটা ওয়েবসাইট ফাস্টার করার জন্য, ওয়েবসাইটের জন্য
আমরা যে কোনো ব্রাউজার ব্যবহার করি, যে ব্রাউজারে ক্লিক করার সাথে সাথে যেন কাজ করে, স্পিডটা যেন আরো বাড়ে, সেটার জন্য ডব্লিউপি টোটাল পেচে এটার নাম। সেক্ষেত্রে আচ্ছা আমার যেহেতু বৃষ্টি হচ্ছে হয়তো অফ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি এরকম একটা ভিডিও দেখাচ্ছি, ওরা খুব সুন্দরভাবে করে দিচ্ছে, ঠিক আছে। পরবর্তীতে আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যেন ভিডিওটা দেখে করতে পারেন, বা আপনার যদি নাও মনে থাকে। একটু আমাদের ইউটিউবে যাই। আচ্ছা এই জায়গায় যদি একটু লিখি স্পিড আপ, ওয়েবসাইট 20, এটা দেখি একটু। আচ্ছা এই জায়গায় প্রচুর পরিমাণে টিউটোরিয়াল আছে, ঠিক আছে। আচ্ছা এরা কি কি বলতেছে, কয় মিনিট আছে, উপরেরটা 11 মিনিট, কিসের জন্য সেটা না, 26 মিনিট, এটা আছে 23 মিনিট, এটা আছে কত 20 মিনিট। আচ্ছা এটা কি বাংলাতে দেওয়া, যেহেতু আমাদের বোঝার জন্য খুবই ভালো হবে। দেখেন ওনারটা মানে খুব সহজে, উনি খুব সুন্দর টিউটোরিয়াল বানায়। সেক্ষেত্রে ওনারটাই আমরা কি স্পিড আপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 2020 কিংবা স্পিড আপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা লিখলেও কি চলে আসবে। সেক্ষেত্রে আমি একটা ভিডিও আচ্ছা আমার এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমার জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমার বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা যাই হোক, আমরা যেটা করবো এখন, আচ্ছা কার কার ওয়াইফাই আছে, কার ওয়াইফাই আছে, পিসি দিয়ে ওয়াইফাই দিয়ে চালাচ্ছেন কে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যায়। ওয়াইফাই আছে কার, পিসি দিয়ে চালাচ্ছেন কে? ল্যাপটপ বা ভাইয়া আছে। আচ্ছা তাহলে আপনি একটু ইউটিউবে গিয়ে, আমার এই জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আমার এই জায়গায় নেটের স্পিডটা তেমন ভালো হচ্ছে না, বৃষ্টি পড়লে একটু কমে যায়। সেক্ষেত্রে আপনি একটু ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে এই ভিডিওটাই আমরা দেখবো। কিংবা আচ্ছা আমি দেখাই, যদি আমার সাউন্ড গুলো ঠিকঠাক শোনা যায় ভিডিও, তাহলে কি বলে আমরা কি করবো, সমস্যা নাই, তিনটা শেয়ার করি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। এই এপিসোডে আপনি শিখতে পারবেন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে স্পিড আপ করতে হয়। আচ্ছা ওনার কথা কি শোনা যায়? ভাইয়া একটু ল্যাগ দেয়। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা শোনা গেলে
সবার এখানে কি শোনা যায় ওনার কথা? জি ভাইয়া, শোনা তো যায়। আচ্ছা কি স্যার ঠিক শোনা আছে। যাচ্ছে? অনেক ফাস্টার করে ফেলতে পারবো। তাহলে চলুন প্রথমেই আমরা ক্লাউড প্লেয়ারের সিনিয়রটি সেটআপ করা দেখে নিই। আচ্ছা প্রথম থেকে একটু কথা বলি। ওকে, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। এই এপিসোডে আপনি শিখতে পারবেন একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে কিভাবে স্পিড আপ করতে হয় বা স্লো ওয়েবসাইটকে কিভাবে ফাস্টার করতে হয়। আমরা 4টি স্টেপে এই কাজটি সম্পন্ন করব। প্রথমেই আমরা ক্লাউড প্লেয়ারের ফ্রি সিডিএন সেটআপ করব আমাদের ওয়েবসাইটের সাথে। দেন আমরা রিস্ম্যাশ ইট নামে একটি প্লাগইন সেটআপ করব আমাদের ওয়েবসাইটে থাকা ইমেজগুলোকে অপটিমাইজ করার জন্য বা সাইজ রিডিউস করার জন্য। দেন জেটপ্যাক নামে আরেকটি প্লাগইন আমরা সেটআপ করব আমাদের ওয়েবসাইটের ইমেজগুলোকে আরো অপটিমাইজ করার জন্য, কারণ ইমেজের কারণে সাধারণত একটি ওয়েবসাইটে স্লো হয়ে থাকে। দেন আমরা W3 টোটাল ক্যাচে নামে একটি ক্যাচিং প্লাগইন সেটআপ করব, যে প্লাগইনটি 1 মিলিয়নেরও বেশি কোম্পানি ব্যবহার করছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এবং যেটি ব্যবহার করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে আমরা অনেক ফাস্টার করে ফেলতে পারবো। তাহলে চলুন প্রথমেই আমরা ক্লাউড প্লেয়ারের সিডিএনটি সেটআপ করা দেখে নিই। করতে পারবো, যেমন জনপ্রিয় হচ্ছে জিটি ম্যাট্রিক্স। জিটি ম্যাট্রিক্সে এখানে জাস্ট লিংকটি পেস্ট করব এন্ড দেন টেস্ট ইওর সাইট। টেস্টিং হচ্ছে, দেন কিংডমে যাব এবং এখানে আমরা লিংকটি পেস্ট করব, এবং এখানে অনেকগুলো সার্ভার রয়েছে। আমরা যেহেতু এশিয়া জোনে, তো এশিয়াটা সিলেক্ট করলাম এন্ড স্টার্ট টেস্ট। দেন গুগলের যে টেস্টিং টুলটি রয়েছে এখানে আমরা দিব অ্যানালাইজ। জিটি ম্যাট্রিক্সে দেখে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের পেজের সাইজ হচ্ছে 1.32 মেগাবাইট এবং লোড হতে সময় নিচ্ছে 2.1 সেকেন্ড। পেজ স্পিডের স্কোর হচ্ছে 55% এবং ওয়াই স্লো স্কোর হচ্ছে 61%। সো হচ্ছে কিংডম, এখানেও দেখাচ্ছে 2.84 সেকেন্ড সময় লাগছে লোড হতে। পেজের সাইজ হচ্ছে 1.4 এমবি। এই রিপোর্টটিকেও আমরা স্ক্রিনশট নিয়ে নিই। আমরা গুগলে দেখব, গুগলে মোবাইল ডিভাইসে এখানে দুটি ডিভাইসে দেখা যাচ্ছে। মোবাইল ডিভাইস হচ্ছে 23 স্পিড আর ডেস্কটপে 65। সো আমরা দুটিকে সেভ করে নিব। ডেস্কটপে 65। সো আমরা অপটিমাইজ করার পূর্বে আমাদের ওয়েবসাইটের বর্তমান যে পারফরম্যান্স আছে সেটা আমরা নিয়ে নিলাম। এখন প্রথমেই আমরা ক্লাউড প্লেয়ারের ফ্রি সিডিএন আমাদের ওয়েবসাইটের সাথে সেটআপ করব। সো আমরা ক্লাউড প্লেয়ারের অফিসিয়াল সাইটে যাব। ক্লাউড প্লেয়ার লিখে সার্চ করলে এই অফিসিয়াল সাইটে লিংকটি চলে আসবে। এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট সাইন আপে গিয়ে নেম ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করলে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তাই আমি সাইন আপ করছি না, আমি এখান থেকে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে অ্যাড সাইটে যেতে হবে এবং এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিতে হবে। সো আমরা দিয়ে দিচ্ছি। এখানে HTTPS এগুলো দেওয়া যাবে না, সেগুলো কেটে দিচ্ছি এবং স্ল্যাশ গুলো কেটে দিতে হবে। দেন অ্যাড সাইট এবং এখানে আমরা ফ্রি অপশনটি সিলেক্ট করব, দেন কনফার্ম এবং নিচে গিয়ে কন্টিনিউ কনফার্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি নেম সার্ভার দেওয়া হয়েছে। এই নেম সার্ভার দুটিকে আমাদের সেটআপ করতে হবে। সো আমাদের যে ডোমেইনের কন্ট্রোল প্যানেল রয়েছে সেই কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। বর্তমানে আমি অলরেডি লগ ইন করা রয়েছে নেমটিপে। এই যে নেম সার্ভার, আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে লগ ইন করলে নেম সার্ভার নামে একটি অপশন দেখতে পাবেন, যেখানে কাস্টম ডিএনএস অপশনটিতে গেলে দুটি ফিল্ড থাকবে। সেই দুটি ফিল্ডেই এই ক্লাউড প্লেয়ার থেকে দেওয়া নেম সার্ভার দুটিকে দিয়ে দিতে হবে। সো আমি নেম সার্ভার 1টা দিয়ে দিচ্ছি প্রথমে। দেন এই 2 নম্বর নেম সার্ভারটি দিয়ে দিলাম। ওকে, তো আমরা ক্লাউড প্লেয়ার সেটআপ করে ফেললাম। এখন আমরা ক্লাউড প্লেয়ার থেকে একটি এপিআই কি নিব, এখানে ডান চেক নেম সার্ভার দিব। দেন এই নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি জোন আইডি, অ্যাকাউন্ট আইডি। আমরা এখানে যে গেট ইওর এপিআই কি এখানে ক্লিক করব।
দেন উপরে এপিআই টোকেনসে যাব এবং যে গ্লোবাল এপিআই কি ইউতে যাব। এখানে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আবার দিতে হবে সিকিউরিটি পারপাসে। সো আমরা আমাদের এপিআই কিটা পেয়ে গেলাম, এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। সো আমি আপাতত এটিকে সেভ করে একটা জায়গায় রেখে দিচ্ছি। আমরা এখন এখান থেকে বের হয়ে যেতে পারি। ফার্স্ট স্টেপ কমপ্লিট, চলুন এখন আমরা সেকেন্ড স্টেপে চলে যাই, যার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগইন করতে হবে। সো ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে wp-admin লিখব এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করব। এখন আমরা re/it নামে একটি প্লাগইন সেটআপ করব, যার জন্য আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে প্লাগইনস দেন অ্যাড নিউতে যাব এবং সার্চ ফিল্ডে সার্চ করব re/it লিখে এবং প্লাগইনটিকে ইনস্টল করে অ্যাক্টিভেট করব। প্লাগইনটি ইনস্টল করে নিলাম। এখন আমরা মিডিয়া থেকে এই প্লাগইনের সেটিং অপশনে যাব। দেন এখানে আমরা একটি ভ্যালু দিব। এখানে 0 থেকে 100 পর্যন্ত আমরা ভ্যালু দিতে পারবো। যত কম ভ্যালু দিব ইমেজের কোয়ালিটি তত কম হবে। সো এখানে আমরা 90 রাখছি এবং এই দুটি অপশন আমরা চেক দিয়ে রাখবো। তবে ফিউচারেও আমাদের ওয়েবসাইটে যত ইমেজ আমরা আপলোড করব সেগুলো অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যাবে। এখানে ভ্যালু খুব বেশি কমিয়ে দিলে ইমেজের কোয়ালিটি অনেক নষ্ট হয়ে যাবে, তাই 90 রাখাটাই বেস্ট। যাই হোক, আমরা এখানে অপটিমাইজ অল পিকচারসে ক্লিক করব, ধরে ইমেজগুলো সব অপটিমাইজ হতে থাকবে। আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো অলরেডি রয়েছে সেগুলো অপটিমাইজ হয়ে গিয়েছে এবং ফিউচারেও যে ইমেজগুলো আপলোড করব সেগুলো অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যাবে। ইমেজ অপটিমাইজ করার জন্য আমরা আরো একটি প্লাগইন এখন ইনস্টল করব, যেটির নাম হচ্ছে Jetpack। সো প্লাগইনস থেকে অ্যাড নিউতে যাব, দেন সার্চ বক্সে লিখব Jetpack এবং এটিকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করব। এখান থেকে আমরা সেটআপ Jetpack-এ ক্লিক করব। দেন এই wordpress.com সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ ফ্রি। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সো আমি নতুন করে ক্রিয়েট করছি না। আপনার অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, আমার অ্যাকাউন্টে লগইন করছি। এখান থেকে অ্যাপ্রুভ দিব, স্কিপ 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 এবং নিচে গিয়ে আমরা এখানে স্টার্ট উইথ ফ্রি এই অপশনটি সিলেক্ট করব, দেন কন্টিনিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি এখন এখানে লিস্টেড দেখাচ্ছে bokulislam.com। যাই হোক, আমরা আবার ব্যাকএন্ডে লগইন করি এবং এখানে Jetpack মেনু থেকে আমরা সেটিংয়ে যাব। এখানে পারফরম্যান্সে যাব, দেন এনাবেল সাইট অ্যাক্সেলারেটর এটা এনাবেল দিব এবং এনাবেল লেজি লোডিং ইমেজেস এটা এনাবেল দিব। আবার সিকিউরিটি ট্যাবে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন টাইম মনিটরিং এটাকে আমরা এনাবেল করে দেব। তাহলে আমাদের ওয়েবসাইট যদি কখনো ডাউন হয় এই প্লাগইনটি অটোমেটিক্যালি আমাদের ইমেইলে নোটিফিকেশন পাঠাবে এবং এই পারফরম্যান্স ট্যাব থেকে আমরা ইমেজ অপটিমাইজ করে নিলাম। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যেতে পারি, এটা আর কোনো কাজ নেই। আমরা জাস্ট এখান থেকে Jetpack থেকে আমাদের wordpress.com অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করে নিতে হবে, দ্যাটস ইট। এখন আমাদের ওয়েবসাইটে যত ইমেজ থাকবে সবগুলো wordpress.com এর ওয়েবসাইট থেকে লোড হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাইটের ফন্ট ইন। এখানে আমরা একটা ইমেজ ওপেন করে দেখি। লেটস সে এই ইমেজটি, এটাকে রাইট বাটন ক্লিক করলাম এবং ভিউ ইমেজ দিলাম। তাহলে আমরা এখানে লিংকটি দেখতে পাচ্ছি i2.wp.com। অন্য একটি ওয়েবসাইট থেকে এই ইমেজটি লোড হচ্ছে। এটা আর আমাদের যে ওয়েবসাইট আছে, সার্ভার আছে, সেখান থেকে লোড হচ্ছে না। অর্থাৎ Jetpack প্লাগইনটির সহযোগিতায় আমাদের সাইটে যত ইমেজ আছে সে সবগুলোকে আমরা ফ্রি CDN এর মাধ্যমে অন্য সার্ভার থেকে এখন লোড করতে পারবো। এতে করে আমাদের সাইট অনেক স্পিড হয়ে যাবে। একটি সাইট স্লো হয় বেশিরভাগ ইমেজের ক্ষেত্রেই। তো ইমেজকে আমরা পুরোপুরি ভাবে অপটিমাইজ করে নিলাম। সর্বশেষ আমাদেরকে আরেকটি প্লাগইন সেটআপ করতে হবে, যেটির নাম হচ্ছে W3 টোটাল ক্যাচে। এটি খুবই জনপ্রিয় একটি ক্যাচিং প্লাগইন, যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে আমরা খুব ফাস্টার করে ফেলতে পারবো। সো ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে প্লাগইনসে যাব, দেন অ্যাড নিউ এবং সার্চ ফিল্ডে আমাদেরকে সার্চ করতে হবে W3 টোটাল ক্যাচে লিখে, দেন প্লাগইনটিকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করব। এখানে নতুন একটি মেনু যুক্ত হয়েছে পারফরম্যান্স নামে। এখান থেকে আমরা প্রথমে জেনারেল সেটিংসে যাব, দেন পেজ ক্যাচে আমরা এটাকে এনেবল করব। মিনিফাই এই অপশনটিকে আমরা এনেবল করব না, কারণ এই অপশনটি আমরা অন্য আরেকটি অপশন থেকে এনেবল করব। তার পাশাপাশি অপকোড ক্যাচে এটাকে আমরা এনেবল করব না। ডাটাবেস ক্যাচে এটাকে আমরা এনেবল করব না। অবজেক্ট ক্যাচে এটাকেও এনেবল করব না। ব্রাউজার ক্যাচে এটাকে আমরা এনেবল করব। ব্রাউজার ক্যাচে জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। যখন কোনো ভিজিটর ওয়েবসাইট ভিজিট করবে তখন এই ওয়েবসাইটে যে ডিজাইনের ফাইলগুলো আছে, যেমন আমি রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করছি,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল রয়েছে। এই প্রত্যেকটি লিংকের মধ্যে আবার অনেকগুলো কোড রয়েছে। যেমন এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রচুর কোড রয়েছে। এই কোডগুলো ফার্স্ট টাইম যখন একজন ভিজিটর ওয়েবসাইটে ভিজিট করবে তার ব্রাউজারে সেভ হয়ে যাবে। তো দ্বিতীয়বার যখন সেই ওয়েবসাইটে ভিজিট করবে তখন আর ওই ফাইলগুলো নতুন করে লোড হবে না, প্রিভিয়াসলি যেখানে সেভ হয়েছিল সেখান থেকে লোড হবে, যেটাকে ব্রাউজার ক্যাশে বলা হয়, যার জন্য ওয়েবসাইট খুব দ্রুত লোড হবে। যাই হোক, আমরা এই ব্রাউজার ক্যাশেটি এনাবল করব, দেন সিডিএন এটাকে এনাবল করব না, এগুলোকে এনাবল করব না, এবং এখানে এই যে এই অপশনটি থেকে আমরা এখানে এই অপটিমাইজ ডিস্ক এনহ্যান্স এই অপশনটিকে এনাবল করে দিব। আর বাই ডিফল্ট এটা এনাবল আছে, এনাবলই থাকবে। এন্ড দেন আমরা সবার শেষে গিয়ে এখানে সেভ অল সেটিংস। তো জেনারেল সেটিংটা আমাদের সেট হয়ে গেল। এখন আমরা পেজ ক্যাশেতে যাব এবং এখানে আমরা ক্যাশ ফিডস এবং এই অপশনটিকে এনাবল রাখবো। আমাদের সাইট যদি HTTPS এ থাকে তাহলে এই অপশনটিকে এনাবল করে দিতে হবে। যেমন আমাদের ওয়েবসাইটটি বর্তমানে HTTPS এ রয়েছে। যদি SSL না থাকে তাহলে এই অপশনটিকে উঠিয়ে দিতে হবে। আর যদি আমাদের সাইট SSL আছে সো এটাকে আমরা এনাবল রাখবো। তার পাশাপাশি নিচে গিয়ে আমরা এই অপশনটিকে এনাবল দিব এবং অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর এই দুটি অপশনকে আমরা চেক দিয়ে দিব। দেন নিচে একটু চেক করে দেখবো আর কোনো অপশন রয়েছে কিনা। এখানে তেমন কোনো অপশন নেই, এখানে আমরা সেভ অল চেঞ্জেস দিয়ে দিব। দেন এখান থেকে আমরা ব্রাউজার ক্যাশেতে যাব এবং এখানে প্রথম যে 6টি অপশন আছে সেটিকে আমরা এনাবল করে দিব। আর নিচে যেগুলো ডিফল্ট আছে সেগুলো থাকবে। সেভ অল সেটিংস। দেন এখান থেকে আমরা এক্সটেনশনে যাব এবং ক্লাউডফ্লেয়ার এই অপশনটিকে আমরা অ্যাক্টিভেট করব। দেন সেটিংস, এখান থেকে আমরা যে ক্লাউডফ্লেয়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম শুরুতেই সেই অ্যাকাউন্টটি আমাদের ওয়েবসাইটের সাথে অথরাইজ করব। সো অথরাইজ, এখানে ক্লাউডফ্লেয়ারের যে একটা এপিআই কি আমরা সেভ করে রেখেছিলাম সেই এপিআই কিটা দিব এবং এখানে ক্লাউডফ্লেয়ারের যে ইমেল আইডি আছে যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেল আইডি দিতে হবে। দেন নেক্সট, ক্লাউডফ্লেয়ারে যতগুলো সাইট আমাদের কানেক্টেড থাকবে সবগুলো এখানে দেখাবে। সো বর্তমানে আমাদের একটি সাইটই আছে, এই সাইটটি, সেটাকে আমরা চেক দিয়ে নিলাম। নেক্সট, আমাদের ওয়েবসাইটটি ক্লাউডফ্লেয়ারের সাথে সাকসেসফুলি অথরাইজ হয়ে গিয়েছে। এখন আমরা নিচে গিয়ে কিছু অপশন চেক দিব। যেমন এখানে ক্লাউডফ্লেয়ার ক্যাচিং, ক্যাচে লেভেল আমরা এটাকে এগ্রেসিভ রাখবো, বাই ডিফল্ট যেটি আছে সেটি। দেন নিচে যাব এবং এখানে রকেট লোডার, এখানে আমরা এই অন অটোমেটিক্যালি রান অন দ্য জাভাস্ক্রিপ্ট রিসোর্সেস এই অপশনটি সিলেক্ট করব। দেন এই তিনটি অপশন যদি আনচেক দেওয়া থাকে আমাদেরকে তিনটি অপশন চেক দিয়ে দিতে হবে। মিনিফাই জেএস, মিনিফাই সিএসএস, মিনিফাই এসটিএমএল। দেন নিচে যাব, হট লিঙ্কিং প্রোটেকশন এটাকে আমাদেরকে এনাবল করে দিতে হবে। ক্লাউডফ্লেয়ার প্রোটেকশন এখান থেকে আমরা মিডিয়াম সিলেক্ট করব এবং এখানে যে অপশনগুলো চেক দেওয়া রয়েছে সেগুলো চেক করে রাখতে হবে। দেন বাই ডিফল্ট এগুলো যেমন সেট করা আছে তেমনই থাকবে। এখানে এসএসএল এ এখানে এসে ফ্লেক্সিবল HTTPS সিলেক্ট করতে হবে যদি ওয়েবসাইটে HTTPS থাকে, আর যদি HTTPS না থাকে তাহলে এখানে অফ করে দিতে হবে। সো সেভ ক্লাউডফ্লেয়ার সেটিংস, এখানে আমরা পেজ ক্যাচেতে আবার যাব। একটি সেটিং অপশন আমরা হয়তো দিতে ভুলে গিয়েছি, এই যে ক্যাশে প্রিলোড এই অপশনটিকে এনাবল করে দিব এবং এটাকে এনাবল করব এবং এখানে আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপটি দিতে হবে। কিওস্ক এসইও প্লাগইন ব্যবহার করে ওয়েবসাইটে খুব সহজেই সাইট ম্যাপ তৈরি করা যায়। আমি আপনাদের দিয়ে দিচ্ছি domain/sitemap.xml এরকম একটি লিংক তৈরি হবে। পরবর্তীতে আমি এসইও প্লাগইনের উপর একটা ইন-ডিটেইল টিউটোরিয়াল পাবলিশ করব, ওইটা দেখে আপনি জানতে পারবেন। এটা সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। এখানে অনেক অপশন রয়েছে এবং প্রত্যেকটি অপশনেরই কিছু মিনিং রয়েছে। সবগুলোর মিনিং যদি বোঝাতে যাই তাহলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে এবং বেসিক্যালি এগুলো সবগুলোর মিনিং না বুঝলেও চলবে। যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ব্রাউজার ক্যাশে, যেটা সম্পর্কে আমি অলরেডি বলেছি। আরেকটি হচ্ছে মিনিফাই, যেটা আমরা এই এক্সটেনশন থেকে করলাম। এখানে ক্লাউডফ্লেয়ারের সেটিংসে গেলে আমরা এখান থেকে মিনিফাই করে নিয়েছিলাম। এই যে এই তিনটি অপশনটা আমরা এনাবল করে দিয়েছি, যার জন্য আমরা এই মিনিফাই অপশনটিকে সেট আপ করে নিই। মিনিফাই বলতে আমাদের ওয়েবসাইটে যত কোড থাকবে বা স্ক্রিপ্ট, যেমন নিউ পেজ সোর্সে গেলে আমরা দেখতে পাবো এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের সমস্ত স্ক্রিপ্ট, এগুলো সব অপটিমাইজ হয়ে যাবে এই অপশনগুলোকে এনাবল করে দিলে। এতে করে সাইট দ্রুত লোড হবে। তো যে অপশনগুলো আমি এনাবল করে দেখিয়ে দিলাম জাস্ট সেগুলোই এনাবল করে নেবেন। এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন সেট করার প্রয়োজন নেই। জেনারেল সেটিং, পেজ ক্যাচে, ব্রাউজার ক্যাচে এবং এক্সটেনশন থেকে ক্লাউডফ্লেয়ার সেট করে নিলেই এনাবল। আমরা সাকসেসফুলি এই প্লাগইনটিকেও সেট আপ করে ফেললাম। ওভারঅল আমাদের ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন কমপ্লিট।
এখন আমরা আমাদের ওয়েবসাইটের স্পিড টেস্টিং করব এবং প্রিভিয়াসলি যে স্ক্রিনশটগুলো আমরা নিয়েছিলাম অপটিমাইজ করার পূর্বে সেটার সাথে মিলিয়ে দেখবো যে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। সো আমরা আমাদের সেই টুলগুলো বের করে নিই, জিটি ম্যাট্রিক্স, কিংডম এবং গুগল স্পিড টেস্ট ইনসাইট। তিনটি টুল বের করে নিলাম, এটা কপি করে নিই। রিপোর্টগুলো আমরা স্ক্রিনশট নিয়ে নিই। এটা হচ্ছে মোবাইল ভার্সন, এবং এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। জিটি ম্যাট্রিক্স এখনো অ্যানালাইসিস চলছে। আমরা আমাদের ওয়েবসাইটে যদি এখন করি, যেমন অন্যান্য পেজ ভিজিট করে দেখছি, অপটিমাইজেশন কমপ্লিট হয়ে গেলে সাইটের বিভিন্ন পেজগুলো ভিজিট করে লক্ষ্য করে দেখতে পাবেন আগের থেকে স্পিড অনেক বেড়ে গিয়েছে, অনেক দ্রুত লোড হচ্ছে, প্রিভিয়াসলি আরো দ্রুত লোড হতো। যাই হোক, আমরা জিটি ম্যাট্রিক্সে রিপোর্টটা পেয়ে গিয়েছি, এটাকে আমরা সেভ করে নিচ্ছি। আমরা সবগুলো স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন চলুন পূর্বে যে স্ক্রিনশট এবং বর্তমানে যে স্ক্রিনশট গুলো নিলাম এগুলোর মধ্যে আমরা তুলনা করে দেখি যে কতটুকু স্পিড ইনক্রিজ হয়েছে। এখানে আমরা সবগুলো স্ক্রিনশটের বিফোর আফটার স্ক্রিনশট সেভ করে রেখেছি এবং জিটি ম্যাট্রিক্স এর বিফোর আমরা ইমেজটি ওপেন করছি। অপটিমাইজেশন করার পূর্বে এটার পেজ স্পিড স্কোর ছিল 55% এবং ওয়াই স্লো স্কোর ছিল 61% এবং পেজের সাইজ ছিল 1.32 মেগাবাইট এবং অপটিমাইজ করার পরে এখন এটা 97% হয়ে গিয়েছে, এটা 76% হয়ে গিয়েছে এবং পেজের সাইজ হয়ে গিয়েছে 590 কেবি, মানে 1 মেগাবাইটেরও অর্ধেক। লোড টাইমও কমে গিয়েছে, অর্থাৎ অনেক ভালো স্পিড আমরা অপটিমাইজেশন করে ফেলছি। দেন হচ্ছে আমরা গুগল ইনসাইটে দেখছি, ডেস্কটপে আমরা প্রিভিয়াসলি অপটিমাইজ করার পূর্বে স্কোর ছিল 65 আর অপটিমাইজ করার পরে 87, আর মোবাইল ভার্সনে পূর্বে ছিল 23, অপটিমাইজ করার পরে হয়েছে 58। কিংডমে পূর্বে ছিল 2.84 সেকেন্ড লোড টাইম এবং পেজের সাইজ ছিল 1.4 মেগাবাইট এবং পরে পেজের সাইজ অনেক কমে গিয়েছে, প্রায় অর্ধেক মেগাবাইটে চলে এসেছে আর লোড টাইমও অনেক কমে গিয়েছে। অর্থাৎ আমরা অনেকটাই আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সকে বাড়িয়ে নিয়েছি, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, শেয়ার হোস্টিং সার্ভারকে আমরা যতটাই অপটিমাইজ করি না কেন, এটা একটা লিমিটেড পর্যন্তই অপটিমাইজ হবে, যেহেতু শেয়ার হোস্টিং সার্ভার গুলো কিছুটা চিপ সার্ভার। যদি আপনি আরো ফাস্টার ওয়েবসাইট চান তাহলে শেয়ার হোস্টিং এ না গিয়ে ভিপিএস সার্ভার পারচেজ করবেন। হোস্টগেটর থেকে আপনি ভিপিএস সার্ভার পারচেজ করতে পারেন। এই বিষয়গুলো সম্পর্কে আমি ভিডিও ডেসক্রিপশনে আরো বিস্তারিত কিছু তথ্য লিখে রেখেছি, যেগুলো অবশ্যই পড়ে নেবেন, তাহলে আরো অনেক কিছু বুঝতে পারবেন। তো আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আর আচ্ছা, আমার এই জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই যে দেখলেন শব্দগুলো যে হয়েছে, কিসের শব্দ হইতেছে কেউ কি জানেন, বলতে পারবেন কিসের শব্দ হইতেছে? বলতে পারবেন কেউ? বৃষ্টির ভাইয়া। হ্যাঁ, বৃষ্টি, ওই যে ঠাডা পড়ে না, না কি বলে আপনাদের ওইদিকে, কি বলে এটাকে, চিলিক দিয়ে যে শব্দটা হয়, কি বলে আপনাদের ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বজ্রপাত বা অনেকে ঠাডা বলে, এরকম কিছু বলে আর কি। সেগুলো এই যে প্রচুর শব্দ হচ্ছে, যে বারবার দেখলেন না, মানে আমি এই যে কথাগুলো বলতেছি এটা আমি ভালোভাবে বুঝতে পারতেছি না। এই যে আমি ফোন দিয়ে পিসি দিয়ে সাইডে তারপরে ফোন দিয়ে করতেছি, মানে আমি নিজে মানে বাইরে বৃষ্টির শব্দের জন্য কিছু বুঝতে পারতেছি না, ঠিক আছে। আর এই যে প্রচুর শব্দ হচ্ছে, বিজলি চমকাচ্ছে, তারপর ওই বজ্রপাত হচ্ছে আর কি। এটা প্রচুর পরিমাণে আমার এই জায়গায়, মানে হুট করে যে বৃষ্টি পানি ভিজে গেছে আর কি, ঠিক আছে।
আমাদের এদিকে হয়তো বা ওই রংপুরের মতো ওই এত নিচেও না আর কি, একটু উপরের দিকে আছে। আমি যেদিকে আছি ময়মনসিংহ ভালুকা আর কি, একটু উঁচু উঁচু ধরনের জায়গায় আছে। তেমন কিন্তু হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু ওই যে বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ সমস্যা হয় বা এমনি বিদ্যুৎটাই সমস্যা বেশি হয়, বা নেটের স্পিডটা বৃষ্টি পড়লে সমস্যা হয়। এই যে নেটের স্পিড আমার কমে গেছে, আমি মানে ওই যে দেখা যাচ্ছে আগে 4G প্লাস মানে সব যে নেটওয়ার্কের যে এই পয়েন্টগুলো ছিল সব পয়েন্ট ছিল, এখন পয়েন্ট কমে গেছে। আচ্ছা যাই হোক, এই যে যে টিউটোরিয়ালটা দেখলাম এটা আপনারা মানে ইউটিউবে গিয়েও সার্চ করবেন, যখন কাজ করবেন যদি একটু সমস্যা মনে হয় বা মনে না থাকে সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখবেন, ঠিক আছে? ও আমি কোন জায়গায় আছি? আমি এখন আছি ময়মনসিংহ ভালুকায়। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা করব, আমাদের এটা যে প্লাগইনগুলো দেখলাম বা যেভাবে অপটিমাইজ করলো সেক্ষেত্রে এটা আমরা কিন্তু আসলে পারবো, এটা তেমন আহামরি কিছু না। ওই জায়গায় 3টা প্লাগইন শুধু কাজ করতে হবে। যদি আপনি একবার মানে প্র্যাকটিস করেন যে কোন জায়গায় কি বসাইতে হবে, কোনটা চেক করতে হবে, কোনটা আনচেকে রাখতে হবে, ওটা তো সুন্দর করে লিখে রাখছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের যে ইমেজের জন্য 2টা প্লাগইন আছে, এবং যে আমাদের ফাইলগুলো থাকবে, ঠিক আছে, ভুল ওয়েবসাইটে সেই ফাইলগুলোর জন্য যেন স্পিডে লুট না নিয়ে, মানে ক্লিক করার সাথে সাথে যেন উনি কিন্তু প্রথমে স্ক্রিনশট দিয়ে দেখাইছে রাখছিল মানে 3টা সাইট থেকে, যেন কি মানে আলাদা আলাদা 3টা সাইট একই ওয়েবসাইটের যেন স্ক্রিনশট নিয়ে রাখছে যে ওনার স্পিড কত আছে, ফাইল আপলোড কত আছে আর কি, সব কিছু ফাইলের যে মেগাবাইটটা এমবিগুলো আছে আর কি, যেটা বোঝাচ্ছে। পরবর্তীতে আমাদের যখন স্পিড আপের কাজটা কমপ্লিট করলো, অপটিমাইজটা কমপ্লিট করলো, করার পর পরবর্তীতে আবার সেই লিঙ্কগুলো টেস্ট করলো, চেক করলো, যে স্ক্রিনশট দিয়ে দেখাই দিল যে আগে কত ছিল পরবর্তীতে কত হলো। এটা আশা করি সবাই বুঝতে পারছি। আমার এই জায়গায় প্রচুর, এই যে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, দেখেন বজ্রপাত হচ্ছে, মানে কারেন্ট তো নাই। পরবর্তী ক্লাসে কি করবো মানে বুঝতে পারতেছি না, কিন্তু ফোনে আছে, ফোনে কথা বলতে পারবো, ঠিক আছে? হয়তো বা এই যে আপনাদের যে এরকম বৃষ্টির কারণে এই কি করলাম আর কি, যে ক্লাসটা দেখাইলাম আর কি, ভিডিওটা, এটা হচ্ছে কারণ যে এই যে যেটা আমি দেখাইতাম সেটা ওই ভিডিওটাই দেখাইলাম, কারণ হচ্ছে যে এই ভিডিওটা যেন পরবর্তীতে আপনি দেখতে পারেন কাজ করার সময়। এই ভিডিওটা দেখে যে আপনি মানে যখন প্র্যাকটিস করেন কিংবা ক্লাসেরটাই হোক, কিংবা যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, যদি এটা ভুলেও যান বা কোনটা কোনটা চেক রাখবো, কোনটা আনচেক রাখবো, কোন অপশনটা দিতে হবে, কোনটা কি করতে হবে, এটা দেখেও যেন করতে পারেন, ঠিক আছে, খুব সহজে। আমাদের যেন এই এটা তো শর্ট ভিডিও, শুধু এই স্পিড আপের জন্য, স্পিড অপটিমাইজেশনের জন্য, আর সেক্ষেত্রে অপটিমাইজের জন্য। আর সেক্ষেত্রে যদি আমাদের ক্লাসের ভিডিওগুলো দেখতে হবে মানে টেনে টেনে দেখতে হবে, যার কারণে কি আপনি প্র্যাকটিসের জন্য যেন ইউটিউবে গিয়ে টানতে না হয়, কারণ আমাদের করতে হবে, কি বলে, গিট খুলতে হবে, অনেকগুলো সময়ের প্রয়োজন, সময় সাপেক্ষের ব্যাপার। সেক্ষেত্রে এইটা দেখাইলে আমার যেন ইউটিউব থেকে সহজেই আমরা দেখতে পারি পরবর্তী সময়ে, কেটে কেটে টেনে টেনে যেন না করতে হয়, আমাদের ক্লাসটা যেন না দেখতে হয়। আচ্ছা এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখন কি করা যায় বলেন তো? আমার পিসিতে ক্লাস করানো পসিবল না, কারণ এই যে কারেন্ট চলে গেছে, মানে প্রচুর বজ্রপাত হচ্ছে। আজকের মতো ক্লাসটা কি এখানেই রাখা যায়? আমাদের যেহেতু সামনে আমরা মিনিমাম 4-5টা করে গিফট থাকবেই, ঠিক আছে? সামনের সপ্তাহ 2টা খুলবো, কিন্তু আমি সামনের ক্লাসে 5টা করে গিফট রাখবেন সবাই। আর এই যে স্যার তো বলছে, রাশিদ স্যার কি বলে গেছে আপনারা আশা করি যে সবাই শুনতে পাচ্ছেন বা বুঝছেন, ঠিক আছে? জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ, আর এটা এই যে যদি কারো কোনো সমস্যা হয়, যে ইউটিউবে যাবেন, এই 20 মিনিটের ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে আপনার সময়ের জন্য, 20 মিনিটে আপনি দেখে নিতে পারবেন। আর যদি আমাদের ক্লাসের ভিডিওটা ফুল দেখতে চান, অনেক সময়ের ব্যাপার, সেক্ষেত্রে টেনে টেনে দেখতে হবে বুঝে, তারপর যে এই পর্যন্ত আসা। এটা আপনাদের যেহেতু গিট খুলতে হবে, সময়ের ব্যাপার, সেক্ষেত্রে এটাই। আর আমার এই জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, যার কারণে কি আজকে ক্লাসটা আমরা এখানেই লিভ নেই। আর আমাদের মেহেদী হাসান সাহেব শুনতে পাচ্ছেন? মেহেদী হাসান সাহেব, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। মেহেদী হাসান সাহেব, মেহেদী হাসান সাহেব ওনার মনে হয় একটু পিসির পাশে আছে, হয়তো বা পিসির কাছে নাই সম্ভবত।
আচ্ছা, এই যে যেটা দেখলাম এই ভিডিওটা কি আমরা বাহির করতে পারবো স্পিড অপটিমাইজেশনের জন্য বা স্পিড আপ, এটা কি আমরা ইউটিউব থেকে বাহির করতে পারবো নাকি পারবো না? কেউ কি আছে এরকম যে পারবো না? জি স্যার পারবো। এটা তো আমারই কিছু না, ইউটিউবে যাবো আর সার্চ করে চলে আসবে স্পিড অপটিমাইজেশন কিংবা স্পিড আপ, এটা লিখলেই চলে আসবে। আর এটা কাজটা খুবই সহজ, তেমন কঠিন না, প্লাগইন দিয়ে তো কাজ। ওইগুলো অপশন তারা লিখে রাখছে যে কোনটা কোনটা করতে হবে। শুধু আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে একটু দেখবেন যে কোনটা কোনটা চেক করবো, কোনটা কোনটা প্লাগইন ইনস্টল করবো, কি কি করতে হয় সেটা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে রেখে দিবেন, ঠিক চলবে, আর কিছু করতে হবে না। যখন আমাদের ক্লায়েন্টের কাজ করতে হবে তখন কি করতে পারবো আমরা খুব সহজভাবে রাখাবো। আমি একটু দেখি যে আমাদের স্ক্রিনশট কতজন একটা নিয়েছিলাম, এখন তো কম 13 জন। একটা দুইটা একটা কোথায় দুইটা, আচ্ছা একটার মধ্যে আছে 15 জন। ভালো, আরেকটাতে হচ্ছে 13 জন। 13 জন একটা ডিলেট দিয়ে দিয়েছি, 15 জন একটা রাখি। আচ্ছা মেহেদী হাসান সাহেব শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা ভিডিওর যে এটা লিঙ্কটা পাচ্ছেন। আচ্ছা আমরা মেহেদী হাসান সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনি ভিডিওটা সেভ করে নেন এবং আপলোড করে দেন যে 12টা 40 বাজে আমার এই জায়গায় প্রচুর বৃষ্টির কারণে আজকে 20 মিনিট আগে আমরা সবাই লিভ নিব, ঠিক আছে? হ্যাঁ আপনি আপলোড করে